তা সব মিলে আসলেই দুর্দান্ত ভাই। এখন জয় পরাজয় থাকবে, তবে শোয়েব আলী ওরফে টাইগার শোয়েব যেখানেই খেলে বাংলাদেশ সেখানেই টাইগারদের সমর্থন দিতে পৌঁছে যান, চেষ্টা করেন পৌঁছে যাবার। তবে যেতে পারেননি ডারউইনে টাইগারদের সমর্থন দিতে, আর সেখানে বাংলাদেশ ইতিহাস গড়ে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। তড়িঘড়ি করে শোয়েব আলী যতক্ষণে অস্ট্রেলিয়া গেছেন তখন দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেই মাত্র 64 রানে অল আউট হয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর শুরু হয় শোয়েব আলীকে ঘিরে ট্রোল করা। নিজেকে কুফা বলাটা বেশ বেদনায় ফেলেছে তাকে। ম্যাকাইতে প্রথম দিনের খেলা শেষে গণমাধ্যমের সামনে রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন তিনি। যদিও শুরুতে কুফা বলাটা নিয়ে টাইগার শোয়েব বলেন, মানুষ বলে মানুষ বলুক, এতে তার কিছু যায় আসে না। তিনি বলেন, কুপা আসলেই এটা মানুষ বলে ভাই, বলুক। কিছু বলার নাই ভাই, এটা মানুষ বলতেছে বলুক। সত্যিই কি বাংলাদেশের 64 রানে অল আউটের পেছনে কুফা অথবা দায়ী বলা যায় শোয়েব আলীকে? কেননা বোলিং ইনিংসে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অজিদের 165 রানের মধ্যেই ফেলেছে 8 উইকেট। শরীফুল একাই শিকার করেছেন 6 উইকেট। শরীফুলরা অল আউট করুক বাংলাদেশকে, এটা চান শোয়েব আলী নিজেও। তবে এরপরেই কান্নায় ভেঙে পড়েন টাইগার শোয়েব। বাবা মা তুলে ট্রোল করাটা মন ভেঙেছে তার। তিনি বলেন, আমাকে নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু ওই বাবু মা দিলে যখন গালাগালি করে এটা আসলে নিজের টাকা খরচ করেছি ভাই, সাপোর্ট করতে বাংলাদেশ। টসটাই কি পার্থক্য গড়ে দিয়েছে ম্যাকাইতে? প্রথমে অজিরা ব্যাট করলে সুবিধায় থাকতে পারত বাংলাদেশ। টস হারাটাই দুর্ভাগ্য হিসেবে দেখছেন অনেকে। ব্যতিক্রম নয় টাইগার শোয়েব। টাইগার শোয়েব জানান, আজকে দিনটা আমাদেরই থাকতো। মানে ভাগ্য খারাপ, আসলে টসে হারার কারণে বলবো যে ম্যাচটা থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে। তারপরে এখনও সুযোগ আছে, অনেক কিছুই আসলে ক্রিকেটে হয়ে যায়। তাহলে যদি চাই আসলেই দুর্দান্ত ভাই, দুর্দান্ত। মানে ম্যাজিক ডেলিভারি, প্রত্যেক করা ডেলিভারি, আর মানে অসাধারণ। আমরা সবসময় বলতেছিলাম যে নাহিদ রানাকে মিস করতেছিলাম। নাহিদ রানার জায়গায় আপনার প্রথম টেস্টে খেলো দুর্দান্ত আমাদের হাসান মাহমুদ। সেখানে আজকে যেন মানে হাসান মাহমুদের ভিতরে আজকে যেন শরীফুল মানে প্রথম সেই 2 উইকেট। তারপরে যখনই তাকে আনে তখন উইকেট নেয়। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 8 উইকেট হারিয়ে 165 রান, লিড দাঁড়িয়েছে 101 রানে। দ্বিতীয় দিন কতটা দ্রুত অজিদের অল আউট করে বাংলাদেশ আর কোন দিকে মোড় নেয় এই ম্যাচ, সেটি এবার দেখার পালা। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।